জনাব, আপনি যেহেতু শিশু সাহিত্য নিয়ে কাজ করেন, তার অর্থ হচ্ছে এই যে আপনার ভেতরে একজন শিশু আছে। আমি আসলে জানতে চাই যে আমরা যে শিশুদের সাহিত্য পড়াই বা চেষ্টা করে যাচ্ছি, এই সাহিত্য তার পরবর্তী জীবনে কতটুকু কাজে লাগে। যেমন আমি নিজেও একজন পুরাতন পাঠক, অনেক পড়েছি, কিন্তু আমার এখন মনে হয় যে সেগুলো সময় নষ্ট হয়েছে। এগুলো কোনো আলাদা স্কিল বাড়ায় বলে আমার মনে হয় না। যেমন আরও কিছু মিথ্যে কথা আমরা পড়েছি, যেমন আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, আসলে এটা তো একটা কাল্পনিক কথা। এরকম কাল্পনিক গল্প আমাদের বাচ্চাদের কতটুকু বাস্তবমুখী করে তোলে সে বিষয়ে আমি একটু জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ আশিক মুস্তফা, গুরুত্বপূর্ণ একটা মানে হচ্ছে প্রশ্ন। আমাদের হচ্ছে পাঠকদের যে হচ্ছে প্রশ্ন, সেটার ব্যাপারে আপনি কি বলবেন? আমি বুঝতেছি না আপনার এতটা ক্ষোভ কেন শিশু সাহিত্যের উপরে। আচ্ছা, আমরা শিশুদেরকে আসলে ফ্যান্টাসির জগৎটাতে নিয়ে যেতে চাই আমরা, বাবা মায়েরা বিশেষ করে। আমরা বলি তাদের সৃজনশীলতা বৃদ্ধির জন্য। ধরেন আপনি এখন যেই প্রশ্নটা করতে পেরেছেন, আমার কাছে মনে হয় আপনি ছোটোবেলায় শিশু সাহিত্য পড়েছেন বলে আপনার এই সাহসটা তৈরি হয়েছে। ধরেন আপনি একটা জায়গায় যাবেন, 10 জন বা 20 জন মানুষ থাকবে, আপনি তাদের থেকে একটু ডিফারেন্ট থাকবেন। কেন থাকবেন? আপনি ছোটোবেলাটা অনেক রঙিন ছিল, আপনি অনেক কিছু বুঝতে পারছেন এবং আপনি অনেকের থেকে অনেক আগানো থাকবেন। তাদের যে ভাবনাটা, ধরেন আপনি যে শিশু সাহিত্য বা ছোটোবেলায় পড়াশোনা করেনি, সে হচ্ছে তার কল্পনার জগৎ খুবই ছোট থাকে, ক্ষীণ থাকে। ধরেন আপনি আয় আয় চাঁদ মামা আপনি পড়ছেন, ছোটোবেলা আপনার কাছে মনে হচ্ছে সেটা মানে এখন মনে হচ্ছে সেটা আমার সময় নষ্ট বা কাল্পনিক, কিন্তু আসলে তা না। তখন আপনাকে আসলে আপনার মা ছন্দবদ্ধ একটা জিনিস শিখিয়েছেন এবং আপনাকে ভালোবেসেই সেটা শিখিয়েছেন। ভালোবেসে আপনার জন্য মনে যেন গেঁথে যায়। হ্যাঁ হ্যাঁ, আপনার মনে যেন থেকে যায় গেঁথে যায়। এবং আপনাকে আসলে মনোতুষ্টির জন্য একটা চাঁদও যে আপনার কাছে আসে, মানে কপালে টিপ দিয়ে যেতে পারে এবং আপনিও যে একজন চাঁদের সমান, সেই জায়গাটা আসলে বাপ মা আপনাকে বুঝিয়েছেন। তো আমি মনে করি সেটা আসলে সময় নষ্ট না, সেটা সময় নষ্ট হয় নাই। হয়তো আপনার কাছে মনে হয়েছে সেটা আপনার সময় নষ্ট হয়েছে, সেটা সময় নষ্ট হয়নি। হয়তো আরও কয়েক বছর পরে সেটা বুঝতে পারবেন। প্রশ্নটা এই কারণেই করেছি যে আমাকে নিজেকে যদি সুনাগরিক হিসেবে তৈরি করতে হয়, বা আমি আমার বাচ্চাকে যদি সুনাগরিক হিসেবে তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে যদি সে রাষ্ট্রের আইন মেনে চলে এবং স্ব স্ব জায়গায় সে যদি তার সঠিক কাজ করে, এর বাইরে সাহিত্য, কবিতা, গল্পের কোনো প্রয়োজন আছে কিনা, এই ভাবনা থেকে আমার প্রশ্নটা। কারণ আমি হচ্ছে যে ওই মানে দেখতেছি সব জায়গায় আইন অমান্য করা হচ্ছে। তাহলে আমার যে বাস্তব যে বইটা আমি পড়ছি, সেই বইয়ের সাথে আমি সমাজের বাস্তবতার মিল পাচ্ছি না। সেই জায়গায় আমার প্রশ্নটা যাচ্ছে যে আসলে কতটুকু কাজে লাগলো আমার জীবন। ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা একই, আবারও বলবো যেটা, সেটা হচ্ছে ধরেন অন্য 8-10 জন দেখবেন যারা আইন অমান্য করছে, হ্যাঁ, তাদের 10 জনকে জিজ্ঞেস করবেন ছোটোবেলায় শিশু সাহিত্য পড়েনি, সৃজনশীলতা তার মধ্যে নেই। আপনি দেখেন একটা জিনিস জানেন, আপনার বইতেই পাবেন যে ওই ডাস্টবিনে ময়লা ফেলা উচিত, যেখানে সেখানে ময়লা ফেলা উচিত না। যে পড়ছে সেই জানে এবং তাকে যার বাবা মা তাকে শিখিয়েছেন ওইখানে ফেলো, সেই ওইখানে ফেলবে। ঠিক আছে? তো আপনার আসলে মনোজগৎটা হচ্ছে পরিবর্তন করে দেবে সাহিত্য, বিশেষ করে শিশু সাহিত্য। হ্যাঁ, এই ক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। বাবা মা আসলে কোন ধরনের শিশু সাহিত্যটাকে আপনাকে দিচ্ছে, হ্যাঁ, ওইখানে পছন্দের অপছন্দের বিষয়টাকে, শিশু সাহিত্যের সৃজনশীলতার যে বিষয়টা, ওইটা আপনাকে বৃদ্ধি করে দিচ্ছে বাপ মা। আর আমরা আসলে যে আউট বই বলতে যেটা বোঝাই, যখন আপনাকে ছোটদের একটা বই দেয় তখন সেটা আপনাকে আসলে শালীনতাই শেখায়। আপনি রাষ্ট্রের যে আইন মান্য করে, যে তোমাকে আইন মান্য করতে হবে, রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল করেই হচ্ছে সাহিত্য। হ্যাঁ, যারা ওই সাহিত্যের সাথে সামঞ্জস্যতা নেই, সাহিত্যের সাথে যোগাযোগ নেই, তারাই দেখবেন বেশিরভাগ হচ্ছে এই ধরনের নিয়ম কানুন হচ্ছে মেনে চলে না এবং নিয়ম কানুনের ব্যত্যয় ঘটায় তাদের বাস্তবিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে। আচ্ছা, আমরা আরেকটা